দেখছেন কি কামটা করছে শালা, আবার তাও আবার প্রেগনেন্ট কুত্তা। যদি এটা চাক্কার তলায় পড়তো, আমি তো পড়তামই শালা, লগে এটার বাচ্চাটিও মরতো, ও তো মরতো আর বাচ্চাটিও লগে মরতো। আল্লাহ কুত্তাগুলো যে কি করে। বন্ধুরা আমরা বের হয়ে গেছি এই জায়গা থেকে, মসজিদ থেকে। এখন আমরা রওনা দিছি। এখানে যে বাগান বাড়ি আছে, বাগান বাড়িরা তো জমিদার বাড়ি যে আছে, তো শুনলাম জমিদার বাড়ি ভাঙ্গা চুইরা একবারে মানে ভূতের বাড়ি হয়ে গেছে, কেউ বলে যায় না। তো আমরা জমিদার বাড়িতে যাব না, ও শুধু মানে অবস্থা, আমিও আগে যেগুলো দু একটা জমিদার বাড়িতে গেছি অবস্থা ওগুলোরও খারাপ। শুধু টাঙ্গাইলে প্রবেশ করতেই যে জমিদার বাড়িটা আছে ওই পুলিশ লাইনের ওখানে, নামটা আমার এখন মনে আসতেছে না, ওই জমিদার বাড়িটা একদম পরিপূর্ণ ঠিক আছে, অনেক সুন্দর ওইটাতে আমি আগে গেছি, তাই এবার আর না যায় ভিডিও বানাইলাম না ওখানে। আর এখন আমরা রাবার বাগান আছে এদিকে, এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে, দেখি ওখানে যাওয়া যাইতে পারে কি না, আমরা চেষ্টা করব ওখানে যাওয়ার। তো যদি যাওয়া যেতে পারে ওখানে রাবার বাগানে যাব। আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম এখানে আসার আগে রাবার বাগানের, অনেক বড়, বিশাল বড়। আর একটা উদ্যান আছে, এই দুইটা জায়গায় টাঙ্গাইলে দেখার মতো আছে, আর এই মসজিদ, মোট 3টা জায়গা। তো ওই উদ্যানে আমরা যাব না, কারণ উদ্যানটা এখন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। একটা বিশাল বড় জঙ্গল, ওইটা বন বিভাগের জঙ্গল। তো আমরা এখন রাবার বাগানে যাওয়ার চেষ্টা করব, দেখি যাওয়া যায় কি না যায়। তো সাথে থাকেন। রাবার বাগান হচ্ছে আবার ওইটা মধুপুর আরেক সাইডে, আর এগুলো তো সেম রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসছি। দেখেন কত খালি জমি। এখন এই রাস্তা দিয়ে আমরা যাব, যায়া আমরা যেখানে খাইছি ওখান থেকে আবার মধুপুরের যাত্রা শুরু করব আমরা। তো দেখি, এখন টাইম হচ্ছে 2:40 মতো বাজে। বন্ধুরা আমরা এখন আরেকটা রোডে আসলাম, এটা আমরা মধুপুর যাচ্ছি এই রোড দিয়ে। এই রোড কি মধুপুরের রাস্তা রে? দেখি তো জিগাই। আচ্ছা, অটোওয়ালারে জিগাই। তো আমরা এটা দিয়ে মধুপুর যাচ্ছি। মধুপুরের থেকে আমরা রাবার বাগানে যাব, প্রায় 22 কিলোমিটার বললো আমাদের, আমরা ম্যাপে দেখছি 22-23 কিলোমিটারের মতোই পড়ে। অনেকটা রাস্তা, কিন্তু যেহেতু আলো আছে, সূর্য আছে, তাই আমরা যাব ভাবতেছি। আর ওখানে রবার জুইলা থাকে, আপনার গাছ থেকে রবার নিতে পারবেন, রবার নিয়ে রবারগুলো ইউজ করতে পারবেন, রবার বাগানের রবার। তো আমরা আসলে রবার বাগান দেখি না, যায় দেখি রবারগুলো দেখতে কেমন, রবার বাগান দেখতে কেমন। কিন্তু পরিবেশটা দেখছেন, গাছগুলো দেখছেন, একবার এই অ্যাঙ্গেলে হয়ে আছে গাছগুলো, এই অ্যাঙ্গেলে অসাধারণ একটা ভিউ আসতেছে, খুব সুন্দর লাগতেছে। দেখেন দুই পাশের গাছগুলাই দুইটার সাথে লাইগা আছে, মানে মারাত্মক সুন্দর লাগতেছে। সামনাসামনি নিজের চোখ দিয়ে দেখার, ক্যামেরা দেখা দুইটা অনেক তফাৎ। তো আমরা টাঙ্গাইলে ওই মেন একটা যেটা 201 গম্বুজ মসজিদ ওইটা দেখছি, আর এখন রাবার বাগানে যাচ্ছি। দেখি এখন যাওয়ার পরে যাইতে পারি কি পারি না, এটা সেকেন্ড পার্ট হবে। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে এটা সেকেন্ড পার্টই হবে, সেকেন্ড পার্ট দেখবেন এটা। আর সেকেন্ড পার্ট যদি এটা দেখেন তাহলে ফার্স্ট পার্ট অবশ্যই দেখে নিন, কারণ আমাদের আসার রাস্তা বাকি সব কিছু আমাদের ফার্স্ট পার্টেই থাকবে, মূল জিনিসগুলা। ব্যাটার তো জিগাইতে হইব। আয় নাকে এই যে অটোওয়ালারা জিগাই খারাপ, জিগা অটোরে। মামা এনে মধুপুর কোন দিকে? মধুপুর সুজা রাবার বাগান যান যাইব না? রাবার বাগান এই সুজা গেলে মেন রাস্তা আইব? কত কিলো পরে? আচ্ছা, দেখি না হেদিক জয়েন হইব কেমন? জয়েন এই রাস্তা তো পিছন সাইডে, এটা জয়েন হইলে ময়মনসিংহ রোডে জয়েন হইব। হ্যাঁ, যদি ময়মনসিংহ দিয়ে যাওয়া যায় তো ময়মনসিংহ দিয়ে বাইরে যাবো গা, বুঝছ নাই? তো বন্ধুরা সামনে বলে 7-8 কিলোমিটার পরে মেন রোড আসবে। অনেকগুলো রাইস মিল আছে এখানে, রোড অনেক সুন্দর।
এই যে মেন রোড এসে পড়ছে, আমরা এই মেন রোডের কথাই বলছিল। তখন ওই অটোওয়ালাকে যখন জিজ্ঞাসা করলাম এইটার বাম সাইডে, তাও আমরা জিজ্ঞাসা করে নেই। কিন্তু এটা কি ময়মনসিংহ রোড নাকি আসলে জানি না। আগে আমাদের তেল ভরে নিতে হবে। কদ্দূর দূরে কি এটা কোন রোড ভাই? রবার বাগান কোন দিকে? রাবার বাগান এই সুজা ময়মনসিংহ রোডে ঢুকে আপনি বামে ঢুকবেন 25 মাইল চলে যাবেন, একটা না 25 মাইল। এর থেকে 25 মাইল না, নাম হলো 25 মাইল। ও আর এটা কি ময়মনসিংহ রোড? হ্যাঁ এটা ময়মনসিংহ রোড। কত থেকে সোজা ময়মনসিংহ যাবেন, এটা ময়মনসিংহ রোড। হাই রোড দিয়ে আমরা তার একটা জায়গা ঘুরে যাব। তো বন্ধুরা আমরা টাঙ্গাইল ঘুরতে আসা এখন আমরা ময়মনসিংহ রোডে উঠে গেছি। টাঙ্গাইল আমরা পার করছি, কিন্তু ওই যে রাবার বাগানটা যাইতেছি ওইটা টাঙ্গাইলেই পড়ছে, এটা ময়মনসিংহ রোড। এখন আমরা চিন্তা করতেছি যে ময়মনসিংহ রোড হয়ে আমরা ফেরত চলে যাবো, আর টাঙ্গাইল রোডে না উঠবো। তো দেখি যেটা সুবিধা হবে আগে ওইটাই করবো। আগে তেল ভরতে হবে আমাদের, পরে আর দেখি রবার বাগানে যাওয়া যায় কি না। বন্ধুরা আমরা এখন মধুপুর আছি, মধুপুর থানা পার করলাম। এটা হিন্দুদের মনে হয় মার্কেট, যতটুকু আমার মনে হচ্ছে। হিন্দুদের ছবি, গেট সাজানো, তারক ব্রহ্ম, নামজঙ্গ, অষ্টকালীন, নীলাকালীন, তাদেরই হয়তো মার্কেট। এটা অনেক কঠিন নাম, আমি পড়তেই পারি নাই। অনেক জ্যাম। এটা একদম মধুপুরের মূল সদর। এটা মধুপুর একটা উপজেলা, প্রচুর ভিড় এখানে। আমি তেল নিলাম, এখন আরও 2.5 লিটার তেল নিয়ে নিছি। আশা করি এই তেল দিয়ে আমাদের বাসায় চলে যাওয়া হবে। দেখা যাক। এখন আপাতত আগে আমরা রবার বাগানে যাব। রবার বাগানে যাওয়ার পরে আমরা ময়মনসিংহ দিয়ে যাই আর টাঙ্গাইল দিয়ে যাই, আমরা রওনা দিয়ে দিব। আর আমার বাইকে এখন 4 লিটার তেল আছে, সমান 2 লিটার আগে ছিল রিজার্ভের, আর 2.5 লিটার ভরছি। মানে ধরেন যে 4 লিটারই আছে। আর মজার বিষয় হচ্ছে এই মধুপুরে 50 পয়সা করে তেলের দাম বেশি। আমাদের ঢাকায় তো আমি যখন আজকে বইরা আসলাম তখনও দেখছি 125 টাকা কইরা 1 লিটার তেল অক্টেন। আর এখানে দেখি 125.50 পয়সা। এখন কি আমি আইতে দাম বাড়াই দিছে নাকি আমি আসলে জানি না। আমাদের ওদিকে যায় দেখলে বোঝা যাবে। তো সাথে থাকেন আমাদের সাথে। প্রায় 3টা 20-25 বাজে গেছে, আর 1-1.5 ঘন্টা আলো থাকবো। 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের যা ঘোরার ঘুরে নিতে হবে। এরপর আমরা অন্ধকারের বাসার উদ্দেশ্যে রওনা দিব। দেখছেন কি কামটা করছে শালা, তাও আবার প্রেগনেন্ট কুত্তা। যদি এটা চাক্কার তলায় পড়তো, আমি তো পড়তামই শালা, লগে এটার বাচ্চাটিও মরতো। ও তো মরতো আর বাচ্চাটিও লগে মরতো। না কুত্তাগুলো যে কি করে। আমরা রবার বাগানের রোডে ঢুকে গেলাম। দেখেন এটা হচ্ছে রোড মাত্র নতুন করতেছে। এখান থেকে কতটুকু দূরে রবার বাগান জানি না, আমরা কাউকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু এটা পুরাটাই মাত্র কুয়া ফেলাইছে, রাস্তার অবস্থা তেমন ভালো না, কুয়া ফেলাই রাখছে। পিচ দিবে হয়তো কিছুদিনের মধ্যেই। আমরা কাউকে জিজ্ঞাসা করে নেই। ভাই রবার বাগান কোন দিকে? এদিকে নাই কোনো রাবার বাগান? এটা কতটুক দূরে? 10 কিলো? এত? আরেকজনের জিগাইতে বড় কই আবার নাই।
সর্বনাশ। চাচা রাবার বাগান কোন দিকে? 10 কিলোমিটার তুই বুঝতেছস? হ্যাঁ বন্ধুরা, এই রাস্তা দিয়ে যদি 10 কিলোমিটার যাওয়া লাগে আপনারা বুঝতেছেন? আর যদি ভিতরে না ঢুকতে দেয় তাহলে তো আরেক কেলেঙ্কারি। ঠিক আছে, কয় কিলো হইব? আচ্ছা ল যাই দেখি। ওনাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ও কইলো এই জায়গাতে 6-7 কিলোমিটার। আচ্ছা দেখি যাই। রবার বাগানে নজরুল রবার বাগানে ঢুকবার দিব রে। টাঙ্গাইলে কি অনেক রবার বাগান আছে দেখি। টাঙ্গাইলে কি রাবার চাষ করে নাকি সব? তাহলে কি রাবারের কি আজকে সাপ্লাই টাপ্লাই রেডি করে যাবো? হ্যাঁ বুঝি না, কই বেছে ওরা? তাহলে আয় আমরা একটা ফ্যাক্টরি দেই, রাবারের ফ্যাক্টরি দিয়ে ওই জায়গায় রাবার উৎপাদন করি। পরে তুই তো আসছি বেচার লেগা দালাল। হাই হাই রাস্তার কি অবস্থা ভাই। রাবার বাগান কত দূর দূরে আনতে? রাবার বাগান ঢুকবার দেয় ওটাতে? ঢুকবার দিব? ভাই পুরাগাছা যাবানি, পুরাগাছা থেকে ওই হাসপাতাল রোড 3 মিনিটের রাস্তা। হ্যাঁ আমরা যেটা আবার সামনে বাজার আছে যাই। তো আমরা লোকজনের জিজ্ঞাসা করলাম যে ঢুকতে দেয় নাকি, বললো তো ঢুকতে দেয়। দেখি যায়া এই দেখেন রাস্তার কাজ চলতেছে, অনেক বড় প্রজেক্ট হাতে নিছে। তো রোড এটা কবে হবে এটা হচ্ছে বড় বিষয়, যে রোড এটা কবে হবে। আমাদের দেখেন বাইকের গতি তো 10ও চলতেছে না। এই গতিতে 10 কিলোমিটার যাইতে তো না হইলেও 2-3 ঘন্টা লাগবো। আবার ফেরতও তো যাইতে হইব আমাদের। দেখি তো আমি ব্লগ ভিডিও আপাতত থামাইতেছি, সামনে যে আবার আপডেট দিতেছি। বন্ধুরা আমরা এখন একটা ভালো রাস্তাতে উঠছি, এটাও ভাঙ্গা হালকা ভালো। তো এই রাস্তা থেকে বলে আরো 4 কিলোমিটার দূরে রাবার বাগান। সন্ধ্যা হয়ে যাইতেছে প্রায়, জানি না আমাদের ঢুকতে দিব কি দিব না। তাড়াতাড়ি যাইতে হইব আমাদের, এরপর আবার এখান থেকে বের হইতে হইব। পিছনে যে খারাপ রাস্তা ফালায় রাইখা আসছি, অনেক খারাপ রাস্তা ওই রোডটা। এখন কাউকে জিজ্ঞাসা করতে হইব, সব জায়গায় শুধু ধান ভাঙ্গাইতেছে, ধান আর ধান। ধান ভাঙ্গানোর মৌসুম চলতেছে। মাটির ঘর দেখেন, অভাব নাই মাটির ঘর। এদিকে রোডটা অনেক চিকুন। এটা ওই সামনে অটোকে জিজ্ঞাসা করবো রাবার বাগান আর কতটুক দূরে। ওখানে যখন ভাঙ্গা রাস্তা আমরা শেষ করছি, যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে 4 কিলো। এখন দেখি কত কিলো বলে। এইটার জিগা কতটুক দূরে রাবার বাগান? সামনে সামনে রাবার বাগান দেখতে গেলে গান মুড়ে বাজাবো। যাবান কোন সোজা? বুঝি নাই। কাছে কোনটা রাবার বাগান? এটাই গান, এটাই গেলে পরে সামনে বিছাই দেখবেন রাবার বাগান দেখা দেবো। আর যদি কোন বিড়ি গাছ আছে তাহলে মেলা হিন্দা তাহলে এটাই গিয়ে দেখবে যাবেন। দেখেন একটা রাবার গাছ দেওয়ার লেগে আমরা কত পরিশ্রম করতেছি আপনাদেরকে রাবার গাছ দেখানোর জন্য। হ্যাঁ
রাবার বাগান আর আসতেছে না বন্ধুরা, রাবার বাগান আর আসতেছে না। আমি তো নিজে রাবার হয়ে যাইতেছি রাবার বাগান খুঁজে। কুচাগাছা সরকারি প্রাইমারি স্কুল। কি রে খালি দিস হে পুক যাইতাছে। এটা জিগা ভাই ভাই রাবার বাগান কোন দিকে? রাবার বাগান কোন দিক দিয়ে যাবো? কাছে কোনটা? কি কয়? কাছে কোনটা? কাছে কোনটা? কাছে কাছে কোন জায়গায়? ভিতরে ঢুকবার দিব কোন দিক দিয়া? বেড়া তো দেখবার ভিতরে ঢুকানোর কথা কয় নাই। আনারস, আরে বন্ধুরা দেন আনারস চাষ হয়, দেখেন একদম পিওর অর্গানিক আনারস। আপনার যদি কারো লাগে আপনার পেজ আছে প্রয়োজনীয় বাজার, ওখানে অর্ডার করতে পারেন। দেখেন সব পিওর আনারস, এখান থেকে আমরা একদম উঠাই নিয়ে আপনাদের বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবো। দেখছেন 120 টাকা করে হোম ডেলিভারি চার্জ। দেন কত আনারস বন্ধুরা, কত আনারস, আনারস চাষ করে এই জায়গায়। হ্যাঁ এনে কই বানায়, কই বেচে, কই এ দেন এ দেন কত, এখানে তো অনেক জিনিস চাষ করে। ফুলকপি ধরে দিচ্ছে রে। এনে তো একবারে একবারে সস্তা দামে দিব, এত সস্তা দাম আর পৃথিবী দইব না গাছের তা না। দেখছেন রাস্তার অবস্থা দেখছেন ভাই। রাবার বাগান কই? হ্যাঁ কি হয়েছে তোর জানোয়ার এবং শর্টফট করস কে? কিরে কই তোর রাবার বাগান কই? ওই তাকে আনারস খাওয়ার ব্যবস্থা কর, যা যায় আনারস একটা ল বানাই দিবার ক। সুইলা মুইলা বেড়া করে বানাই দিতে ক আনারস। কো হ্যাঁ আল্লাহ জানে এটা আবার কত কিলো সেরা না, যে ঢুকলাম এটা তো জিগানের মানুষও নাই। রাবার বাগান কই? ও চাচা রাবার বাগান কত দূর? লোক করে জিগায় আমরা রাবার বাগান কই, এরা কই যাইতে দেয় এক সময় পাইবেন। দেখছেন আমরা পিওর টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ট্যুর দিছি, কই থেকে কই কয়টা উপজেলা আমরা ট্যুর দিছি। দেখছেন এইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর দিতে হয়, এইভাবে পিওর অফরোডিং করা হচ্ছে, পিওর অফরোডিং। WR দরকার আছিল এই জায়গায়। হ্যাঁ এটি কি রে, এটি কি ধরে রয়েছে? আরে কি কত বড় বাগান দেখছেন বন্ধুরা, কত বড় বাগান, ফুলকপি ছোট ছোট ফুলকপি ধরে রয়েছে, কত বড় বাগান দেখেন। ওই মাথা পর্যন্ত বাগান আর বাগান ফুলকপি, কঠিন ভাবে চাষ দিতেছে। এই দেখেন এগুলো পরিচর্যা করতেছে, ছোট ছোট হয়ে রয়েছে ফুলকপি গুলা। এখানে খুবই প্রত্যন্ত অঞ্চল, আমরাই প্রথম আসছি এখানে। এর আগে কোনো গাড়ি টাড়ি কেউ কখনো প্রবেশ করা নাই।
কিরে কারে জিগামু? হ্যাঁ, এনে বৃষ্টি হইলে তো বেটা হুন্ডা চাইবো, হুন্ডা চলবো না এন দিয়া। ভাই রবার বাগান কোন দিকে আর কত দূর দূরে? সবাই একটু একটু করতে করতে আমরা 20-25 কিলোমিটার আয়া পড়ছি। দেখছেন আমার হাতের অবস্থা, দেখছেন 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 এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, মধুপুরে সব লাল মাটি। হেডি কি রে, আনারস নাকি? হাই হাই, আনারস রে। আনারস লাগলে এই জায়গাতে নিয়ে বেশ মুরে কোনোদিন যদি আনারসের ব্যবসা করি দেখছস এই জায়গারে মনে রাখিস, এনতি আনারস লয়ে যাবো। এই যে রাবার গাছ, এই যে রাবার গাছ, দেখ বেটা দেখ বন্ধুরা, এই যে রাবারের বাগান দেখেন, এই যে রাবারের বাগান। এটাই টাঙ্গাইলের সবচেয়ে বড় মেন আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা, এই যে রাবারের বাগান। আমরা যে মসজিদে গেছিলাম ওইটার থেকেও বড় আকর্ষণীয় জায়গা হচ্ছে এই রাবারের বাগান। দেখেন গাছ দেখেন, এখানে যদি একটা ড্রোন হইতো, ড্রোন দিয়ে তো কি শটটা নেওয়া যাইতো। ওই দেখেন রাবার ঝুলা ঝুলা পড়তেছে, ওই যে বেটা তারা দেওয়া না হ্যাঁ। আল্লাহ, রাবার বাগান আয়া পড়ছি আমরা। দেখছস তুই সব সেম গাছ দেখছস? হ্যাঁ তুই দেখছস বন্ধুরা? দেখেন রাবার গাছের অবস্থা দেখছেন? কারা থাম্বনেলে লেগে ছবি তো তুলে লই। আরে তুই আগে নাম, ছবি তুলে পরে অন্ধকার হয়ে যাবো। আমরা থাম্বনেলের জন্য একটা ছবি তুলবো। এত আনারস চাষ হয় এখানে বন্ধুরা, এত সব চাষের জমি দেখেন, সব জিনিস মনে চাষ করে এই জায়গা থেকে ঢাকা যায়। না দেখছেন রাবার গাছ। আমরা থাম্বনেলের জন্য ছবি তুলে নিলাম। এখন আমরা রওনা দিব, মানে রওনা দিব না তো, বাগানের ভিতরে ঢুকবো। আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিওটা। আবার এই যে দেখেন এখানে কি লেখা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। এই সারা, পরিমাণ 11 একর, রোপিত চারার সংখ্যা 2875টি, অর্থ বছর 2023, বাস্তবায়নে পীরগাছা রাবার বাগান। এই যেখানে সব ডিটেলস লেখা আছে, দেখতেই পারেন আপনারা। দেখছেন এখানে রাবার গাছের সংখ্যা দেওয়া আছে, রোপিত চারার সংখ্যা 2475টি, অর্থ বছর 2023-24, সব ডিটেলস দেওয়া আছে এখানে। সরকারি গাছ এসব, সবই হচ্ছে রাবার বাগান। এই হচ্ছে রাবার বাগানের গাছ। বন্ধুরা দেখেন এই জায়গাগুলো দেখতে পারতেছেন, এগুলো সবই হচ্ছে এখানে চাষ করে। আর এগুলো হচ্ছে রাবার গাছ, রাবার যেগুলো দিয়ে আর রাবার তৈরি করা হয়।
রাবার তো বিভিন্ন এলাস্টিকের রাবার, এরপরে পেন্সিলের যে পুষে রাবার বা বিভিন্ন রাবার জাতীয় জিনিস এই রাবার গাছ থেকে তৈরি করা হয়। এই গাছ থেকে রাবারগুলা টপ টপ করে পড়ে ভিতর থেকে। এখানে 2874টি রাবার গাছ লাগানো আছে, দেখছেন এগুলো সব হচ্ছে রাবার গাছ, আর এগুলো চাষ করা হচ্ছে। এখানে প্রচুর চাষের জমি। আমরা এখন রাবার বাগানের ভিতরে যাব, আর ভিতরে ঘোড়া আছে বন্ধুরা, ওই যে ভিতরে আরো ট্রাক্টর আছে। আমরা এখন রাবার বাগানের ভিতরে যাই, একটু ভিডিও করবো আলো থাকতে থাকতে, এরপরে আমরা এখান থেকে চলে যাব। এখানে আসতে প্রচুর পরিশ্রম হয়েছে এই বাগানটাতে। নজরুল, আমার ওই জানোয়ার বন্ধু আবার ওই সামনে যায় দাঁড়ায় আছে। আমরা ঢুকবো ভিতরে, আলো শেষ হয়ে যাইতেছে। আর এখানে আবার রাবার গাছ কিছু কাটাও পড়ছে, ওই যে দেখা যাইতেছে রাবার গাছ কিছু কাটা হয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, এছাড়া তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু রাবার বাগানটা অনেক বড়, যথেষ্ট পরিমাণ বড় একটা বাগান। বন্ধুরা এই যে দেখেন, আমি ভিতরে যাব আগে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিভাবে রাবার গুলা কাটে, আমি দেখাই দেই কিভাবে রাবার সংগ্রহ করা হয়। দেখেন এই যে দাগগুলা যে দেখতেছেন গাছের, সবগুলা গাছে যে দাগগুলা দেখতেছেন, এই দাগগুলা থেকে রাবার পড়ে। এই যে দেখেন রাবার পড়তেছে বন্ধুরা, এই যে এগুলোই হচ্ছে রাবার। এই যে ছালাগুলা যে ফালাইছে, এই ছালাগুলা থেকে এই যে দেখেন টপ টপ করে রবারগুলা পড়তেছে। এই রবারগুলো পরে এখানে একটা কোটা দিয়ে রাখে, ওই জমাট যে হয় ওইটাই হচ্ছে আসলে মূলত রাবার। দেখেন এই যে টপ টপ করে রাবারগুলো পড়তেছে, প্রত্যেকটা গাছে কাটা। দেখেন এই গাছেও পড়তেছে, প্রত্যেকটা গাছ কাটা হয়েছে, প্রত্যেকটা গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। দেখেন খুব ভালো মানের। দেখেন আমি রাবারটাকে ছিঁড়ে দেখাই, দেখছেন পিওর রাবার বন্ধুরা, দেখেন পিওর রাবার, দেখছেন পিওর রাবার, দেখছেন আপনারা বন্ধুরা, এই যে রাবার দেখছেন। এই হুন্ডার চাবি করে দেখেন প্রত্যেকটা গাছ দিয়ে বন্ধুরা রাবার পড়তেছে, প্রত্যেকটা গাছ দিয়া, দেখছেন এই যে দেখেন রাবার পড়তেছে, প্রত্যেকটা গাছ থেকে রাবার পড়তেছে। একদম সবগুলা গাছ, হাজার হাজার গাছ এখানে বন্ধুরা, হাজার হাজার গাছ। এই হাজার হাজার গাছের সবগুলা কাটা, এই যে হচ্ছে রাবার। ওখানে আবার ঘোড়া আছে, ঘোড়া দিয়ে তারা বাগান রক্ষণাবেক্ষণ করে। সবগুলা গাছ একদম সুন্দর বাই সুন্দর লাইন টু লাইন দেওয়া আছে। আর এটা একদম অরিজিনাল রাবার, ধইরা বুঝাই যাইতেছে এই যে অরিজিনাল রাবার। কোনো হাতে চিপচিপি নাই, কোনো কষ নাই, রস নাই, সুন্দর মতো গাছ থেকে পড়তেছে রাবার গুলা। এই যে দেখেন এটা থেকে আরো পড়তেছে, এই যে দেখেন এটা থেকে একদম তাজা রাবার গুলা পড়তেছে, তাজা রাবার। এই যে হচ্ছে গোড়া, এটা তো বেবি গোড়া, বাচ্চা গোড়া। গোড়াটা ভালোই আছে, আয় গোড়াটা ভয় পাইতেছে, আচ্ছা সমস্যা নাই। দেখছেন রাবার গাছ, দেখেন এটা থেকে দেখেন কি পরিমাণ রাবার পড়ে। এই যে দেখেন রাবার গুলা দেখেন, এটা থেকে সবচেয়ে বেশি রাবার পড়তেছে এখন পর্যন্ত যতগুলা গাছ দেখছি। একবারে প্রত্যেকটা গাছই কাটা, অনেক গাছ বন্ধুরা, ওদিক দিয়ে হাজার 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 গাছ, শুধু গাছই দেখা যাইতেছে, এত পরিমাণ গাছ এই সাইডেও। তা আমরা বাইক দিয়ে একটু ভিতর দিয়ে ঘুরে দেখাই, চলেন কতটুকু যাওয়া যায় দেখি। এটা তো দেখাইলামই বন্ধুরা। আমরা এই যে রাবার বাগান এখন ভিতরে ঢুকবো, আইটা ঘোরাঘুরি করলাম। এখন আমরা বাইক দিয়ে একটু ভিতরে ঢুকা দেখি যে কি কেমন লাগে ভিতরে ঢুকা, ভিতরে কতটুকু কি গাছপালা লাগানো। কিন্তু অস্থির একটা জায়গা, রাবারগুলো একবার টপ টপ করে পড়তেছে। আমি ভাবি নাই যে এরকমভাবে রাবারগুলা দেখা যাইব, কিন্তু রাবারগুলা দেখা গেছে। এই যে এগুলো সব রাবার গাছ বন্ধুরা, দেখেন এদিক হাজার হাজার গাছ, দেখেন এদিক দিয়ে হাজার হাজার। ওখানে যে 2400 লেখা ছিল, ওইটা মনে হয় আমি খেয়াল করে হয়তো বা 24,000 ছিল, নাইলে এত গাছ তো হওয়ার কথা না। প্রচুর গাছ, প্রচুর। আর এরকম বাগান
এই টাঙ্গাইলে আরও অনেকগুলো আছে এরকম বাগান। এটা একটা সরকারি প্রজেক্ট। এখান থেকে প্রত্যেকটা গাছ কাটা। আপনারা ক্যামেরা যদি ভালো করে লক্ষ্য করেন, আমি ভালো করে কাছের থেকে ভিডিও করছি, রবার ছিঁড়েরও ভিডিও দিচ্ছি, সব অ্যাটাচ করে দিব। কাছের থেকে দেখেন প্রত্যেকটা গাছ থেকে তারা রাবার সংগ্রহ করে। আর রাবারগুলা এখন পর্যন্ত এই যে দেখেন এটা অনেক রাবার পড়তেছে এই গাছটা থেকে। এইগুলো দেখেন প্রচুর কাটা, প্রত্যেকটা গাছ থেকে রাবার পড়তেছে। কোনো গাছ আর বাদ দেয় নাই রাবার সংগ্রহ করার জন্য। কি পরিমাণ মানে তারা রাবারগুলা নিতেছে গাছ থেকে। একটা অসাধারণ একটা দৃশ্য। আপনাদের সময় হইলে আপনারা অবশ্যই এখানে এসে দেখা যায় এইসব জিনিসগুলা, দেখলে দেখবেন ভালো লাগবে। কষ্ট হবে আসতে, কিন্তু আইসেন। আমরা এখন ঘুরাই ফেলবো কারণ হ্যাঁ, কারণ সামনে বাগান আরও অনেক বড়। আমরা অত দূর পর্যন্ত আর যাবো না, কারণ 4টা বাজে। এখান থেকে ব্যাক করতে হবে আমাদের। ব্যাক করে আবার ভাঙ্গা রাস্তা আছে, এখন আবার কোন দিক দিয়ে যাবো ওইটাও জানি না। আমরা যেই রাস্তা দিয়ে যাবো ওই রাস্তাটা আবার খুঁজে বের করতে হইব। আর আমার অ্যাকশন ক্যামেরা তো প্রায় চার্জ শেষ, 2বার চার্জ দিছি আজকে এটাকে। এই যে শেষ রাবার বাগান, না শেষ হয় নাই, আর এদিকে অনেক আছে। আর দেখেন এদিক দিয়ে সবচেয়ে বেশি বন্ধুরা, সবচেয়ে বেশি এদিক দিয়ে রাবার বাগানের গাছ এই সাইডটা। তো আমরা এখন এখানে ঘুরাই ফেলবো বাইক, আর ভিতরে যাবো না। ওই সাইডেও রাবার গাছ আছে, আমরা এখান থেকে ঘুরাই ফেলতেছি। তো অসাধারণ একটা জায়গা, ভালো লাগলো আইসা দেখা। আমরা ব্যাক করতেছি এখন। বন্ধুরা এখানে এটা লেখা আছে, আমরা মেন রোড পর্যন্ত আসছি। আইসা আমরা বোর্ড দেখি, যেখানে যাওয়ার সময় বোর্ড দেখার কথা ছিল। এখানে লেখা আছে যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পীরগাছা রাবার বাগান। এখান মেন রোড থেকে ওই রাবার বাগান হচ্ছে 10 কিলোমিটার। তো আপনারা এখানে আইসা ভিতরে ঢুকতে পারেন। কিরে তোর কি মাথা মুথা গেছে কেনা? কিরে ওঠ তোরা এর দূরানি আয় 5 দিন ধরে কেন কেমনে? হ্যাঁ স্যার, আমি কি জাকি খাইতেছি না? আমার টাঙ্কি, আরে ভাইব্রেশনই তো, আমার টাঙ্কি ভাইব্রেশন করে, হ্যান্ডেল ভাইব্রেশন করে। তুই কি মনে করছিস এটা টানলে ভাইব্রেশন করে না? বন্ধুরা আমরা ম্যাপে রোড দেখলাম, আমরা এই যে মেন রোডে উঠলাম। সূর্য এখন উপরে আছে। আমরা টাঙ্গাইল হয়ে যাইতেছি, মধুপুর দিয়ে টাঙ্গাইল হয়ে বের হবো গাজীপুর বাইপাস দিয়া। কারণ আমরা এদিক থেকে আর ময়মনসিংহ যাইতে চাইতেছি না, কারণ রোড চিনি না, তাই আমরা এই রোড বরাবর বের হইতেছি। তো আমার ক্যামেরা তো প্রায় চার্জও শেষ। ভালোই লাগলো। এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, হোন্ডার উপরে ভালো দখল গেছে। বল রেসার ওদিনকায় লাগাইছি, বল রেসারে প্রেশার পড়ছে অনেক, এতগুলো টাকাতে বল রেসার লাগাইছি। সূর্যটা সুন্দর লাগতেছে, কিন্তু আশা করি আমার বল রেসার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সূর্যটা সুন্দর লাগতেছে। আশা করি আর তেল ভরা লাগবে না। দেখা যাক, ম্যাপে দেখলাম 140 কিলোমিটার উপরে রাস্তা দেখাইতেছে। তো দেখি আসলে কতক্ষণ লাগে। আর যতটুকু ম্যাপে দেখায় গুগল ম্যাপে, এর থেকে বেশি লাগে। এটা আমি আগের থেকেই আমার অভিজ্ঞতা আছে যে এর থেকে বেশি লাগে রাস্তা। তো আজকে ব্লগ আমি ইন করব না, সামনে যদি ভালো কিছু আসে দেখি আমি অবশ্যই আবার ব্লগ চালু করব। তো আবার যদি নাও চালু করি তো এখানে হয়তো বা ইন্ড হবে। তো এখন আগাইতে আসি। এটা আমাদের সেকেন্ড পার্ট ভিডিও। যদি ফার্স্ট পার্ট না দেখে থাকেন, ফার্স্ট পার্ট দেখে নিন। ফার্স্ট পার্টটাই আমাদের বেশি সুন্দর ভিডিও। তাহলে চলেন যাই একসাথে। 160 কিলোমিটার আজকে রাইড করছি এই পর্যন্ত। এখন আরও 140 কিলোমিটার হলে 300 কিলোমিটার হবে একদিনের রাইড, টানা রাইড তাও। বন্ধুরা আমরা আর যে রোড দিয়ে আসছি ওই রোড আর দিয়ে ঢুকি নাই, ওইটার সামনে বরাবর যেটা মেন রোড ওইটা দিয়ে আমরা ঢুকছি। এটা অনেক বড় রোড, আর এটা দিয়ে আমরা ডাইরেক্ট আমাদের টাঙ্গাইল হয়ে আমরা চলে যাব গাজীপুর।
আর এর আগে যে রোডটা ছিল গোপালপুর, ওই রোডটা আমরা পার করে আসছি, ওই রোড দিয়ে আমাদের ঢুকতে হয় নাই, এটা ডাইরেক্ট রোড আছে এদিক দিয়ে। তো এই রোডটা একটু এনজয় করেন এবং এই রোডে আমরা আমাদের ভিডিও এন্ড করে দিব কিছুক্ষণের মধ্যে। জাস্ট এই রোডের ভিউটা আপনারা নেন, এরপর আমরা ব্লগ এন্ড করে দিব আজকের জন্য।